আসসালামু আলাইকুম সবাইকে। আহ, বিএনপির ফজলুল সাহেব, হ্যাঁ, তো ওনাকে তো ডট ডট বলে। তো আসলে কি আমি অনার করে ওনাকে এই বলতে চাই না, কিন্তু একটা কথা উনি বলতেছে, কয়েকদিন যাবত বলছে, কিছুদিন আগে বলছে আর কি, 2 দিন আগে বলছে যে আপনার জামাত যদি ক্ষমতায় আসে তাহলে উনি নাকি বিষ পান করবে। তো বাড়ি আবার কিশোরগঞ্জ, আমার ডিস্ট্রিক্টের পাশে। তো মানে আমার না, মানে লোকটার যথেষ্ট মানে শিক্ষার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। ইভেন উনি আরো বলছে যে মজার বিষয় সেটা হচ্ছে যে তারেক রহমানের সাথে কথা বলতে গেলে তারেক রহমান নাকি আগে ওনার ওয়াইফে ফোন দেয়, ফজলুল সাহেবের ওয়াইফে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ফজলুল সাহেবের মন মর্জি কেমন। তারপরে নাকি মানে বলে যে আপনার ভাবির কাছ থেকে আমারে চায়, বুঝছেন, মন মর্জি বুঝা তারেক রহমান। উনি কিন্তু আবার মনোনয়নও পাইছে। তো এই সমস্ত লোকজন আবার বিএনপি থেকে মনোনয়নও পাচ্ছে। তো রুমিন ফারহান বাদ যাচ্ছে। রুমিন ফারহান আমি এখানে ভালো ট্রিট করতেছি না। আই মিন, ভালো খারাপ ওনার ব্যক্তিগত বিষয়, এটা আমরা সবাই জানি কম বেশি। তো উনি আবার মনোনয়ন পাইছে, হ্যাঁ। তো হয়তো তারেক জিয়া আমার মনে হয় কি যে ওনাকে আসলে ওইরকম প্রায়োরিটি দেয়। আর নাহলে উনি এমন কথা কেমনে বলে, মানে আমার জিনিসগুলো খুবই মানে হাস্যকর লাগে আর কি। যা বুঝে বললাম, আবারও বলতেছি, উইথ ডিউ রেসপেক্ট বলি নাই আপনারে, বিকজ আপনারা আমার টোটালি একটা ইলিটারেটি লাগে। আপনি যে কথাবার্তাগুলো বলেন না, মানে এই জেনারেশনের লোকজনের মানে হাসির খোরাক আর ইলিটারেটের মতোই কথা বলেন আপনি। ঠিক আছে, এগুলো শুনলে আমরা শুধু হাসি, আমাদের আর আসলে এর বাইরে আর কিছু করারই থাকে না, বুঝছেন। তো উনি এমন অনেক আগে থেকে অনেক এরকম বেফাস কথাবার্তা বলে। তো আসলে কি আমরা জাস্ট এনজয় করি। আর হচ্ছে যে ওই বিএনপি নামক দলটার আপনার ক্ষতি ছাড়া আর কিছুই হচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে যে সবাই বলতেছে যে যদি জামাত সত্যি যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি এই ফজলুল সাহেবকে আসলেই বিষ পান করবে? তো আমার মনে হয় না আর কি, বিষ পান সে করবে না। কারণ সে যে বললাম যে পার্সোনালিটি ইজ দ্য মেইন থিং। ওর এই পার্সোনালিটি বুঝে কিনা আমি সেটাও জানি না। মানে আমরা যে কাজটা আমরা এই যে আমরা আমাদের এই জেনারেশনগুলো, মানে আমরা পার্সোনালিটির দিকে সবাই আগে নজর দিই। আমরা পার্সোনালিটি যে মানে থাকলে আমরা ওই ব্যক্তিটাকে আমরা মূল্যায়ন করি। ওনার কোনো পার্সোনালিটি আছে কিনা আমি জানি না। হ্যাঁ, উনি থাকলে মানে নির্বাচনের কি যেন, নির্বাচনের সময় আপনার এই যে দেখি কি হয়, উনি বিষ পান করে কিনা। তো আসলে কি আমরা উনি যদি বিষ পান করতো জামাত ক্ষমতায় আসলে, তাহলে আমরা সাধারণ জনগণ না, আমজনতার কাতার থেকে অনেকগুলো মানুষ খুশি হইতাম, লাখ লাখ মানুষ খুশি হইতাম। আমি আমার মনের কথাটা ব্যক্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।